দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ হিন্দু মন্দির। 19 শতকে নির্মিত এই মন্দিরটি দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে, যেখানে তিনি ভবতারিণী রূপে পূজিত হন। 1847 সালে জনহিতৈষী জমিদার রানী রাসমণি কাশীতে তীর্থযাত্রার পূর্বে দেবী কালীর স্বপ্নাদেশ পান। সেখানে দেবী তাকে গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করে সেখানে পূজা করার নির্দেশ দেন। এই স্বপ্নাদেশের পর রানী রাসমণি গঙ্গার তীরে জমি কিনে মন্দির নির্মাণ শুরু করেন এবং 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিনে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে 3 তলা মন্দিরের ওপর 2টি তলায় 9টি চূড়া রয়েছে। মন্দিরের গর্ভগৃহে দেবী ভবতারিণীর মূর্তি শিবের বুকে অবস্থানরত অবস্থায় প্রতিষ্ঠিত, যা একটি রূপোর সহস্রদল পদ্মের ওপর স্থাপিত। মন্দির প্রাঙ্গণে আরও 12টি আটচালা শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। দক্ষিণেশ্বর কালী মন্দির শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাধন ক্ষেত্র হিসাবে বিশেষভাবে পরিচিত। তিনি এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন এবং এখানেই তার আধ্যাত্মিক সাধনা পরিচালনা করেন, যা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।